শান্তির ঘোষণা হয়েছিল, কিন্তু 24 ঘন্টাও পার হয়নি, লেবাননে শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর হামলা। যুদ্ধবিরতির একদিন, আর ঠিক সেই দিনেই ইসরায়েল একসাথে আঘাত করলো প্রায় 100 জায়গায়। এটা কি ভুল নাকি পরিকল্পিত বার্তা? আকাশে যুদ্ধবিমান আর নিচে মানুষ দৌড়াচ্ছে বাঁচার জন্য। একটার পর একটা বিস্ফোরণ, ঘুম ভেঙে যায় পুরো শহরের। কিন্তু একটা জিনিস কেউ বলছে না, যখন যুদ্ধ থামার কথা তখন কেন শুরু হলো সবচেয়ে বড় হামলা? ইসরায়েল বলছে এই 100 টার্গেট ছিল হিজবুল্লাহর ঘাঁটি, কিন্তু এই আক্রমণ টাইমিং এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং এখানেই শুরু হয় আসল ভয়। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হামলা হলে আমরা যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাব। মানে এই যুদ্ধ থামার বদলে আরো বড় হতে পারে। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। আর এই যুদ্ধবিরতি ডিলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। একটা ভুল সিদ্ধান্ত আর পুরো মধ্যপ্রাচ্যে জ্বলতে পারে। রাজনীতি একদিকে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা শুধু বেঁচে থাকার লড়াই। শিশুরা ঘুমাতে পারছে না, মানুষ বাড়ি ছেড়ে পালাচ্ছে। যুদ্ধবিরতি মানে শান্তি, কিন্তু এখানে যুদ্ধবিরতি মানেই নতুন আতঙ্ক। শান্তি চুক্তির দিনেই যুদ্ধ সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। এখন প্রশ্ন একটাই, এটা কি শেষ চেষ্টা শান্তির জন্য নাকি বড় যুদ্ধের জন্য? যুদ্ধবিরতি নাকি শুধু একটা মায়া? আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ থামবে নাকি ছড়িয়ে পড়বে?